ঈদ বিনোদনের খবর জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। স্টার সিনেপ্লেক্সে আছেন ফাতেমা কাউসার, টগি ফান ওয়ার্ল্ডে আছেন মিনা ফেরদৌস এবং কক্সবাজার সমুদ্র সৈকতে আছেন ইরফানুল হক। শুরুতেই যাচ্ছি ফাতেমা কাউসারের কাছে। ফাতেমা, বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্সে আজকের চিত্র আমাদেরকে জানাবেন, আর যারা এসেছেন তারা কি বলছেন? তানিয়া, তার আগের সংবাদে যেমনটি বলছিলাম যে আমরা যতগুলো প্রেক্ষাগৃহে গিয়েছি সবগুলো প্রেক্ষাগৃহে দর্শকদের উপচে পড়া ভিড়। মজার বিষয় হচ্ছে দর্শকরা সিনেমা তো দেখছে, সেই সাথে তারা কিন্তু সিনেমার কলা কৌশলীদেরকেও দেখে আরও বেশি উচ্ছ্বসিত হচ্ছেন। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি যেখানে থেকে লাইভটা শুরু করলাম তার পাশে প্রচুর দর্শকদের ভিড় জমে গেছে। অর্থাৎ চক্কর ৩০২ যে সিনেমাটা মুক্তি পেয়েছে তার কলা কৌশলীরা আসলে দর্শকদের সরাসরি প্রতিক্রিয়া জানতে বিভিন্ন হলে ঘুরছেন এবং দর্শকরাও কিন্তু খুব খুশিতে আসলে তাদের ক্ষেত্রে আমরা দেখছি যে আধা ঘন্টা ধরে তারা আসলে ক্যামেরা বন্দী হচ্ছেন। জীবন ভাই, কেমন লাগছে এই যে আধা ঘন্টা ধরে শুধু সেলফি দিচ্ছেন? ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে। চক্কর ৩০২ কেমন দর্শকদের রেসপন্স পাচ্ছে? অনেকে এসে অভিযোগ করছে যে আসলে দর্শক পাচ্ছে না। কিছুক্ষণ আগে মোশাররফ করিম ভাইয়ের কাছে এসে বলল তারা আসলে টিকিট পাচ্ছে না। হ্যাঁ, টিকিট আমি শুনলাম যে আজকে, কালকের এবং গতকালকের টিকিট সব সোল্ড আউট ছিল। সো নতুন স্কেজুয়াল করলে হয়তো পাবেন। আমি জানি না, হল সংখ্যা যদি আর একটু বাড়ানো হয়, মানে শোস যদি একটু বাড়ানো যায় সেটা হয়তো ভালো হবে। তো আমাদের আসলে দুর্ভাগ্য যে আমরা যে ভালো ছবি বানানোর চেষ্টা বানাচ্ছি, কিন্তু ওই অনুযায়ী আসলে আমাদের হল সংখ্যা ওইভাবে নেই। তো আমি যে ছবি বানালাম, একটু আসতে, আমরা তো ছবিটা বানালাম শুধুমাত্র মাল্টিপ্লেক্সের জন্য না, আমরা তো ছবিটা বানাচ্ছি যে সারা বাংলাদেশের মানুষ যাতে দেখে। শুধুমাত্র সারা বাংলাদেশ কেন, সারা পৃথিবীর যারা ছবি প্রেমী, সিনেমা প্রেমী আছে তারা যাতে ছবিটা দেখে। কিন্তু সেটা তো আর ওইভাবে ওই অর্থ হচ্ছে না, বাট সীমিত পরিসরে হচ্ছে। তো আমাদের সবচেয়ে ভালো লাগার দিক হলো যে আমাদের ছবিটা মানুষে দেখছেন। আমাদের এক্সপেকটেশনের বাইরে এইটা আসলে, যে আমরা যা দেখে তাদের এক্সপ্রেশন, দর্শকের যেই অভিব্যক্তি, যে এক্সপ্রেশন, আপনিও ছিলেন বোধহয় একটু আগে, যে তাদের চোখগুলো কত বিউটিফুলি, মানে তারা এক্সপ্রেশন লুকাতে পারছিল না এবং সবাই গল্পের সাথে এরকম বুধ হয়েছিল যে আমরা চক্করে ছিলাম। ইটস বিউটিফুল। অনেক ধন্যবাদ। তানিয়া, যেমনটি শুনছিলেন তারা বলছিল যে আসলে তারা আসলে আপ্লুত তাদের সিনেমা দর্শকরা যে ভালো পজিটিভ রিভিউ দিচ্ছে এবং সবগুলো সিনেমার কলা কৌশলীর কিন্তু এসে আসলে খুশি, দর্শকদের প্রতিক্রিয়া তারা জানতে পারছেন। আমি এই মুহূর্তে টগি ফান ওয়ার্ল্ডে যেতে চাই, সেখানে আমাদের আরেক সহকর্মী রয়েছে মিনা। ওখানকার কি অবস্থা সেটা জানবো তার কাছ থেকে। ধন্যবাদ ফাতেমা আপনাকে। আমি এই মুহূর্তে রয়েছি টগি ফান ওয়ার্ল্ডের বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ফ্লোরে যেখানে দেখা যাচ্ছে যে অভিভাবক এবং বাচ্চারা নিয়ে এসেছেন তাদের বাচ্চাদের একটু ঈদে বাড়তি আনন্দ দেওয়ার জন্য। আমি যদি একটু দেখাতে চাই যে আমি রয়েছিলাম এখানে সকাল থেকে, দেখেছি যে বেলা বাড়ার সাথে সাথে কিন্তু আসলে বাচ্চা এবং অভিভাবকদের উপচে পড়া ভিড়। এখানে প্রত্যেকটি রাইডে কিন্তু আসলে বাচ্চাদের পদচারণা রয়েছে এবং প্রতিটি বাচ্চাই আসলে রাইড এবং গেমস উপভোগ করছে। আমি যে ফ্লোরটিতে আসলে রয়েছে সেখানে কিন্তু বেশ কয়েকটি গেমস রয়েছে। মূলত বাচ্চারা রেসিং গেমগুলোই বেশি উপভোগ করছেন বলে জানিয়েছেন এখানকার কর্তৃপক্ষ। এছাড়া এখানে কিন্তু 150টির মতো রাইড এবং গেম চালু রয়েছে। নামমাত্র প্রবেশ মূল্য দিয়ে কিন্তু এখানে অভিভাবক এবং গার্ডিয়ানরা আসছেন এবং বাচ্চাদের বিভিন্ন ধরনের রাইড উপভোগ করাচ্ছেন। এছাড়া টগি ফান ওয়ার্ল্ডে কিন্তু বড়দের জন্য সুযোগ রয়েছে। আমি যদি একটু জানিয়ে রাখি, বড়দের জন্য কিন্তু আসলে যে প্যাকেজটি রয়েছে সেখানে কিন্তু মাত্র 3600 টাকায় সবগুলো রাইডই তারা উপভোগ করতে পারবেন, যার প্রত্যেকটি রাইডই কিন্তু আসলে 9 তলা থেকে 17 তলা পর্যন্ত প্রত্যেকটি ফ্লোরে বড়দের জন্য রাইড এবং গেমস রয়েছে। তারা তাদের পছন্দ অনুযায়ী গেমস এবং রাইড কাস্টমাইজ করে নিতে পারবেন। এছাড়া বাড়তি যদি কেউ কোনো ধরনের গেম পছন্দ করেন সেটি খেলার বা উপভোগ করারও সুযোগ রয়েছে। জি, এই মুহূর্তে বিনোদন কেন্দ্রগুলোর খবর জানাবেন কক্সবাজার থেকে বিনোদন কেন্দ্রের খবর জানাতে সরাসরি চলে যাচ্ছি আমাদের সহকর্মীর কাছে। ধন্যবাদ। আপনার কাছে শুনছিলাম রাজধানীর কথা, পর্যটনের। আমি এখন আছি পর্যটন রাজধানী কক্সবাজার থেকে যুক্ত আছি। আমি এখন যে জায়গাটিতে আছি কলাতলী
সমুদ্র সৈকতের যে প্রবেশ মুখ সেটি এখানে আমরা দেখতে পাচ্ছি আসলে রমজানের যে স্থবিরতা ছিল পুরো 1 মাস পর্যন্ত সেটি কাটিয়ে উঠে এখন কক্সবাজারে একেবারে প্রাণ চাঞ্চল্য ফিরে পেয়েছে। আমার ঠিক পেছনে এটি কক্সবাজারের আসলে কলাতলির যে প্রবেশ, সকাল থেকে দেখছিলাম বেলা বাড়ার সাথে সাথে মানুষের ঢল বৃদ্ধি পেয়েছে এবং আজকে কক্সবাজার সৈকতে বলা হচ্ছে যে মোটামুটি কক্সবাজারে প্রায় 60% হোটেল মোটেলের রুম বুকিং হয়েছে এবং কক্সবাজারে আজকে সৈকতে রেকর্ড পরিমাণ পর্যটক সমাগম হয়েছে। যারা হোটেল মোটেল ব্যবসায়ী রয়েছেন তারা আমাদেরকে যেটি জানিয়েছেন আগামী শুক্রবার শনিবার পর্যন্ত আরও বেশি পরিমাণ পর্যটকের সমাগম হবে এবং কক্সবাজারে আগত পর্যটকদের নিরাপত্তায় যারা কাজ করছে বিশেষ করে ট্যুরিস্ট পুলিশ 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে এবং তারা বলছেন যে যারা পর্যটক হয়রানি রোধে তারা সার্বক্ষণিকভাবে এখানে কাজ করছেন। তো এই ছিল কক্সবাজারের পর্যটনের আপডেট। ফিরে যাচ্ছে স্টুডিওতে।